নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও। আলোচনা শুরু করছি। 5 নম্বর মডেল সেট বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এবং নৈহাটি কাত্তায়নী গার্লস হাই স্কুল, এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম। অপশান কয়ে মিনার। 1.2 পাগলা গণেশ গল্পে গণেশের বয়স। অপশান গয়ে 200 বছর। 1.3 কোকোনট শব্দের অর্থ। অপশান ক্ষয় লাল পদ্ম। 1.4 ছদ্ম আছে। অপশান কয় ছন্দ আছে। অপশান কয় জ্যোৎস্নাতে। 1.5 মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতির কবিকে। অপশান ক্ষয় বায়রন। 1.6 টিভি শব্দটি হলো। অপশান ক্ষয়ে মুন্ডমাল শব্দ। 1.7 বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হলো। অপশান কয় বাজিকর। 1.8 কোনটি তৎসম শব্দ। অপশান কয় পত্র। 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2 কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। উত্তর, প্রবাসী পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনে যোগাযোগ হয়। 2.2 থেকে ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। কোন সবকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। অনাবশ্যক ভাবাবেগ বলতে কিছু শিল্প সৃষ্টির কথা বলা হয়েছে, যেমন কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা প্রভৃতি চর্চা। 2.3 ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন। ভাষা ছাড়া মানুষ ভাবতে, কল্পনা করতে বা চিন্তা করতে পারে না। ভাষা ছাড়া মানুষের প্রকাশ ও বিকাশ অসম্ভব। ব্যক্তিত্ব ও ব্যক্তি জীবনের বিকাশের ক্ষেত্রেও ভাষাই প্রধান। বুঝতে পেরেছ? এতটা লিখবে। 2.4 আঁকা, লেখা ও কবিতায় মাছরাঙা কি করে? মাছরাঙা কি চায়? মাছরাঙা তার নীল রং ধার দিতে চায়, যা ছবি আঁকার কাজে কবিকে সাহায্য করবে। 2.5 কারা কোথায় অ আ লিখেছে? 10টি জোনাকি বকুল গাছে অ আ লিখে চলেছে। 2.6 আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ। এখানে কোন কোন সুরের কথা বলা হয়েছে? এখানে যে সমস্ত সুরের কথা বলা হয়েছে সেগুলি হলো ভাটিয়ালি, মুর্শিদি, জারি, সারি প্রভৃতি। বুঝতে পেরেছ? এখান থেকে সারি পর্যন্ত লিখবে। 2.7 চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনকে চিনবে? এই ভুবন বিশাল ও বিপুল, এর চারিদিকে যে ছন্দ ছড়িয়ে এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? কবি তার দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশ মা তাকে মনে রাখেন। প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যুও হয় তাতেও তিনি দুঃখ পাবেন না। যদি দেশমাতা তাকে মনে রাখেন তাহলে যমকেও তিনি ভয় পান না। 2.9 পানুয়াকে তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। 2.10 কে মাকুকে তৈরি করেছিল? ঘড়িওয়ালা। 2.11 আম্মা কে ছিলেন? সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা, যাকে বাপি আইমা বলে ডাকতেন, তিনি হলেন আম্মা।
2.12 সোনার টিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? সোনার টিয়া দুটো নতুন প্যাঁ প্যাঁ পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। 2.13 তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃত বা অপরিবর্তিত রূপে গৃহীত ও ব্যবহৃত হয় তাদের তৎসম শব্দ বলে। গৃহ, পিতা, মাতা, সূর্য, চন্দ্র ইত্যাদি। 2.14 দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। চাবি, কামরা, বোতল। 2.15 ভাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে? ভক্ত, ভত্ত থেকে ভাত, ভক্ত থেকে ভত্ত থেকে ভাত। 3 নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 গণেশ তাদের মুখোশটি ভুলে গেছে। গণেশ তাদের মুখোশটি ভুলেছিল কেন? গণেশ নিজে যেমন কৃতি মানুষ তেমনই তার ছেলেমেয়েরাও প্রত্যেকে একজন কৃতি বিজ্ঞানী। বিগত 100 বছর ধরে ছেলেমেয়েদের দেখতে না পাওয়ার জন্য পাগলা গণেশ ছেলেমেয়েদের মুখোশটি ভুলে গেছেন। 3.2 ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় কিভাবে হয়েছিল? শৈশব থেকে শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়ি ঘরের চারিদিকের দেওয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো থাকত। সেগুলি দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলি দেখে দেখে আঁকতে চেষ্টা করতেন। এভাবে ভিজুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় হয়েছিল। অথবা মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে লেখক কি জানিয়েছেন? ছেলেবেলা থেকে মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এ ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছিলেন তা হলো তাদের বাড়ির সামনের রাস্তা লাল মোরামে ঢাকা থাকত। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে উপরের মোরাম ধুয়ে রাস্তার নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানান রকম পুতুল তৈরি করেছিলেন। 3.3 খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম লেখো। খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু কি বলেছিলেন? খোকনের প্রথম ছবি গল্পের লেখক হলেন বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়। চলে যাওয়ার আগে খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে চোখ বুজে কল্পনা করে সেই কল্পনা ছবি আঁকতে বলেন, কারণ তবেই খোকনের পক্ষে মৌলিক ছবি আঁকা সম্ভব হয় বলে তিনি মনে করেন। 3.4 ছন্দে শুধু কান রাখো। কবিতায় যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলে? যানবাহনকে ছন্দ মেনে চলতে হয়। মোটরের চাকায় ছন্দ ধ্বনিত হয়। রেলগাড়িও চলে ছন্দের জাদুতে। জলের ছন্দে তাল মিলিয়ে নদী বা সাগরের নৌকা বা জাহাজ পাড়ি দেয়। এভাবেই যানবাহনের উপর ছন্দ প্রভাব ফেলে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।